বজ্জাত মুটি, তোর সাহস হলো কি করে আমাকে তোর ছেলের বউ করার কথা ভাবলি? মুটি, তোর ওই ড্রাম ছেলেকে দেখেছিস? আমি তোর ওই মোটা পেটে তবলা বাজাতে পারবো, বুঝলি? ছি ছি, কি মেয়ে দেখতে আসছি! এমন বেয়াদব মেয়ে আমি বাপের জন্মে দেখি নাই বাপু। আমি বেয়াদব? তুই তো আস্তে একটা কালা মুটি বুটি। আমার বাসায় এসে আমাকে বলছিস আমি বেয়াদব? তোর ওই তবলা পেটওয়ালা ছেলেকে নিয়ে এখন বের হবি আমার বাসা থেকে, মুটকি বুটকি। দেখতে তো অনেক সুন্দর, আর ব্যবহার এত বাজে! ছি ছি, আগে জানলে এই মেয়েকে কখনো দেখতে আসতাম না আমি। তোর পায়ে কি কেউ পড়েছে বুটকি আমাকে দেখতে আসার জন্য? এখন যদি বের না হোস তাহলে তোর ওই সাদা চুলগুলোতে আমি কেরোসিন তেল দিয়ে আগুন লাগাই দিমু। তিথি, চুপ করবি প্লিজ? এইভাবে কেন অপমান করছিস? মামুনি, আমি বলেছি এই মুটকির পেজ তবলা পেটকে দেখতে আসার জন্য আমাকে। এখন যদি এই ভুটকিকে বের না হয় না মামুনি, তাহলে আমি ওর ওই তবলা ছেলের তবলা বাজিয়ে দেব। উফ আল্লাহ, কই যাব আমি এই মেয়েকে নিয়ে? সরি ভাবি, আমি জানতাম না যে আমার মেয়েটা এমন করব। ওর হয়ে আমি ক্ষমা চাচ্ছি। মামুনি! মাইয়া, আস্তে চিল্লা, কান নিয়ে যাবি নাকি আমার? নিয়ে যাব। তুমি এই ভুটকি থেকে মাপ কেন চাইছো? আল্লাহ রে, আমি কই যাব এই মেয়েকে নিয়ে? উফ, চল খোকা, এই মেয়েকে ঘরের বউ করা মানে আমার ঘর পুড়িয়ে দেওয়া। হ্যাঁ হ্যাঁ, যা যা, তোর খোকাকে নিয়ে গিয়ে ফিটার খাওয়া। এত বড় ড্রামকে বলে খোকা! আল্লাহ রে, কি না দিন আইলো আজকাল! এত বড় কুমড়াকে বলে খোকা! এত অপমান, এত! তোমায় আমি ছাড়বো না। আগে ধরে তো দেখো, তারপর ছাড়িয়েন। মুটকি, থুকু কালা ভুটকি মুটকি। তিথি, একদম চুপ, না হলে এখন খবর আছে দেখিস। তিথি চুপচাপ দাঁড়িয়ে আছে আর চোখ রাগিয়ে তাকিয়ে আছে মহিলাটার দিকে আর তার ছেলের দিকে। মনে হচ্ছে এখন গিলে খাবে তাদের। মহিলাটি আর ওনার ছেলে চলে যায়। তিথি রেগে তার মামুনির সামনে গিয়ে কোমরে হাত রেখে বলে, এই ভুটকিকে কে আসতে বলছে? তোর মামাকে যায় জিজ্ঞেস কর, আমাকে না। এক ফাজিল মেয়ে বাপু, সব সময় এমন করে। ওই, তোকে বিয়ে দিতে হবে না আমাদের? কেন, বোঝা হয়ে গেছি তোমাদের আমি? এক থাপ্পড় মেরে দাঁত ফেলে দেবো মাইয়া। কি সব বলছিস? তুই আমাদের মেয়ে, বোঝা হবি কেন? রাইসা যেমন আমাদের মেয়ে, ঠিক তুইও। আরে জানেমান, জানি তো আমি এইটা। দেখো, আমার এখনো বিয়ের বয়স হয় নাই। অযথা এই তবলা ড্রাম এসবকে আনছো, যখন হবে তখন না হয় বিয়ে দিও। আর তোর বিয়ের বয়স কবে হবে শুনি? যখন আমি অনেক বড় হব তখন, বুঝলে? ঋতু সে কখন থেকে ফোন দিচ্ছে কিন্তু তিথির খবরও নাই। হুট করে তিথি ফোনের দিকে তাকিয়ে দেখে ঋতু কল দিচ্ছে। ইয়া খোদা, এই ডাইনি এতবার কল দিচ্ছে! আল্লাহ, আজকে আমাকে এই ডাইনি কথা শুনিয়ে জাপানে পাঠিয়ে দেবে। প্লিজ হেল্প মি, প্লিজ। কি হলো? মামুনি, আজকে না কথা ছিল ঋতুর সাথে একটা রেস্টুরেন্টে যাওয়ার। ওকে ছেলেপক্ষ দেখতে আসবে তাই। আচ্ছা যা, সাবধানে যাবি। আর প্লিজ আমার মা, কারো সাথে ঝগড়া করিস না প্লিজ। মামুনি, আমি ঝগড়া করি? উফ আল্লাহ, এই মাইয়া তো চিল্লাই কেন? না, তুই ঝগড়া কই করিস? মানুষ করে, তাই না? এই তো আমার কলিজার মামুনি। তিথি এই বলে নিচে চলে যায়। উফ সরি, পরিচয় দিতে তো একদম ভুলে গেলাম। আমি ইশরাত জাহান তিথি, এইবার অনার্স ফার্স্ট ইয়ারে মামা মামুনির কাছে থাকি। আসলে ছোটবেলায় আমার মা মারা যায়, আর বাবা উনি তো লন্ডনে চলে যায়। মামা মামুনি আমাকে বড় করে। ওদের একটা মেয়েও আছে, রাইসা আপু, ওনার বিয়ে হয়ে গেছে। মামা মামুনি আমাকে অনেক বেশি আদর করে। মাঝে মধ্যে বাবা কল দেয়, কিন্তু
আমার একদম ভালো লাগে না কথা বলতে। মামা মামুনি আমার বাবা মা সব। আর এই যে ঋতু বললাম, উনি হলো আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড। আজকে ওকে দেখতে আসবে। এক ছেলে বিয়ে ভেঙে দেওয়ার জন্য যাচ্ছি, নিজেরটা তো মাত্র ভাঙলাম, এইবার বেস্টুটা একটু ভেঙে আসি কেমন? তিথি সিঁড়ি দিয়ে নামছে আর সামনে তাকিয়ে দেখে ঋতু কোমরে 2 হাত রেখে রাগী লুকে তাকিয়ে আছে। তিথি ঢোক গিলে ঋতুর সামনে গিয়ে বলে, কিরে, মুখটা লাল বাদরের মতো কেন করলি? আজকে ছেলে দেখতে আসবে, কোথায় একটু হাসি খুশি থাকবি, তা না উল্টো লাল ইঁদুরের মতো করে রেখেছিস। হারামি, এই আসার সময় তোর? কত কল দিলাম, রিসিভও করলি না তুই। আরে বুইনা, আমি কি ইচ্ছে করে এমন করি বল? আসলে না, এক ড্রাম আমাকে দেখতে আসছে, তাই আর কি। চুপ শয়তানের নানি, এখন চল, রিক্সা নেই। আমাকে বকা দিলে কিন্তু তোর জামাই গন্ডার হবে, তাও কালা মোটা কুচকুচে কালো তেলাপোকার মতো। শুরু হয়েছে এলিয়েনের বকবক। কি বললি তুই আমাকে? কিছু বলি নাই, চল এইবার। এইদিকে রেস্টুরেন্টে বসে আছে আবির আর আমান। আবির রহমান আমাদের গল্পের নায়ক, এইটা তো আর বলতে হবে না, তাই না? পরিচয়টা দিয়ে দেই। আবির রহমান বড়লোক বাবার একমাত্র ছেলে, দেখতে যেমন হ্যান্ডসাম, তার কথাও অসাধারণ। মেয়েরা তো আবিরের উপর পুরো ক্রাশিত, কারণ আবির যেমন হ্যান্ডসাম ঠিক তেমন তার গলার সুর, তার হাসিতে তো মেয়েরা ফিদা। আর আমান আবিরের কাজিম, আবার বেস্ট ফ্রেন্ডও। আমান আর আবির অপেক্ষা করছে ওই মেয়ের জন্য, যাকে আজকে আমান দেখতে আসছে। আচ্ছা ঋতু, যে ছেলেকে দেখতে যাচ্ছি ওকে আমরা চিনব কিভাবে? আব্বু নাম্বার দিয়েছে, কল দিলে হবে। তোর টাকলা বাপ কি পাগল হয়ে গেছে? এখন কেন তোর বিয়ে দিচ্ছে? ঋতু তো পুরো রেগে আগুন, রাগী লুক নিয়ে তিথিকে বলে, মানুষ কি জীবনে হবি না তুই? যাক বাবা, আমি এখন কি করলাম? আমার আব্বুকে টাকলা কেন কইলি তুই? তোর বাপ টাকলা যে, টাকলা বললাম, এখন কি সালমান খান বলতাম? উফ, আমি কার সাথে কথা বলছি? এটা তো আস্তা একটা এলিয়েনের মা। তোকে আমি তেলাপোকার সাথে বিয়ে দেব, আমাকে এলিয়েন কইলে? তোর এই ফালতু কথা আমার সামনে আর একবার বলবি তো, তোকে আমি আফ্রিকার ওই তোর পছন্দের অ্যানাকোন্ডার সাথে বিয়ে দেব। কি বললি তুই, শেওড়া গাছের পেতনি?